হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটি কোথাও যাওয়ার জন্য বা তোমার কাছে আসার জন্য পরিকল্পনা করছে ফ্রেন্ড। একটা ট্রাভেলিং এনার্জি হতে পারে, কোথাও থেকে বেরিয়ে যেতে চাই, কোথাও যাওয়ার জন্য বা তোমার কাছে আসার জন্য কয়েকটা পয়েন্ট কিন্তু চলে এসছে ফ্রেন্ড। আমি সেটাই দেখব যে কোথায় যেতে চাইছে বা কোথা থেকে আসতে চাইছে বা ফিরতে চাইছে, কি ব্যাপার। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব যে কোথায়, কি ব্যাপার, কোথায় সে যেতে চাইছে। এইভাবে লজিক্যাল মাইন্ড একটা ব্যবহার করে সিদ্ধান্ত নিয়েছে যে কোথাও থেকে আমাকে পালাতে হবে, না হয় যেতে হবে। সেটা দেখব কোথা থেকে সে যাওয়ার পরিকল্পনা, পালানোর পরিকল্পনা। এই তো অবস্থা। 10 অফ সোর্সের ঘা খাচ্ছে ফ্রেন্ড। এই কোনো সংকটময় অবস্থায় সে পড়ে গেছে এই মুহূর্তে। সেই অবস্থা থেকে নিজেকে বের করার জন্যই কিন্তু সে পালাতে চায়, এক কথায় পালাতে চায়। তার যে বর্তমান সিচুয়েশান না, 10 অফ সোর্সের কোনো ঘা খাচ্ছে বা পড়েছে তার উপরে, বা কোনো না কোনো কারণে একটা চাপে পড়েছে, ভয়ঙ্কর কোনো চাপে, সেখান থেকে সে বেরিয়ে যেতে চাইছে। এটা বিবাহ রিলেটেড বা কোনো বিবাহিত লেডি তার উপর এই চাপটা দিয়েছে, বা তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও তো সেখানে কোনো মোটামুটি বিয়ে রিলেটেড একটা কোনো চাপ এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির উপর এসেছে, যেটা তাকে খুব পেন দিচ্ছে। থার্ড পার্টির কারণেই কিন্তু এই চাপটা এসেছে ফ্রেন্ড। থার্ড পার্টি, তার পরিবার হতে পারে, সব থেকে বেশি এনার্জি পরিবার। যদি বিয়ে রিলেটেড, জীবনসঙ্গী সঙ্গিনী রিলেটেড কোনো বিষয় রয়েছে যার ফলে সে কিন্তু নিজের উইল পাওয়ারটাকে ব্রেক হয়ে গেছে তার, বা প্রচুর সে আঘাত পেয়েছে এবং পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে প্রচুরভাবে ঝামেলা হয়ে গেছে, সেই পরিবারের ব্যক্তিদের উপর ফোকাস রেখেছে বা তাদের কথা অনুযায়ী সব কিছু করতো তোমার প্রিয় মানুষটি, কিন্তু আজকে সে তাদের কথা শুনে নিজের আজকে 10 অফ সোর্সের ঘা। গতকাল রাতেও তোমরা দেখেছো ফ্রেন্ড, প্রচুর চাপের মধ্যে ছিল তোমার প্রিয় মানুষটি। তার কারণ কি, যে বিয়ে রিলেটেড এবং পরিবার তার মধ্যে রয়েছে ইনভলভ, পরিবার রয়েছে ইনভলভ। সেই পরিবার ইনভলভের জন্য একটা এমন কিছু সমস্যা ক্রিয়েট হয়ে গেছে যে সেখান থেকে সে পালাতে চাইছে। বিয়ে রিলেটেড হতে পারে, তোমরা যদি বিবাহিত হও ফ্রেন্ড, সেখানে যদি তোমার বিবাহিত এই যে সম্পর্কের মাঝে যদি পরিবার, থার্ড পার্টি খুব খারাপভাবে ব্যবহার করেছে বা তাদের কারণে যদি তোমাদের সম্পর্ক খারাপ হয়ে থাকে না ফ্রেন্ড, তো সেখান থেকে সে বেরিয়ে যেতে চায়, পালাতে চায়। বা এমন হতে পারে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমাদের বিয়ে রিলেটেড সমস্যা, পরিবার, থার্ড পার্টি, তো সেখানে সে একটা কোনো চাপে পড়ে গেছে এবং সেখান থেকে বেরাতে চাইছে। মোটামুটি বিয়ে রিলেটেড এবং সঙ্গে পরিবারে এনার্জি রয়েছে, তো সেখান থেকেই তোমার প্রিয় মানুষটি পালাতে চায়, বেরিয়ে যেতে চায়। কারণ সে অন্যের কথা শুনতে শুনতে নিজের উইল পাওয়ারটাকে ব্রেক করে দিয়েছে এবং সেই জন্যে সে যে কোনো উপায়ে এই অস্বস্তিকর পরিবেশ থেকে নিজেকে মুক্ত করতে চায়। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। তার পরিবারের উপরে একটা অবশ্যই, এই যে থার্ড পার্টি তার পরিবার রয়েছে না ফ্রেন্ড, পরিবারে কোনো অর্থনৈতিক চাপ রয়েছে বা পরিবার মানসিক দিক থেকে চাপ তোমার প্রিয় মানুষটির উপর দিচ্ছে। পরিবার, থার্ড পার্টি, এখানে সব থেকে বেশি সমস্যা বা তার মন মস্তিষ্কে এই সমস্যাটাই ঘুরছে, যেটা তার পরিবার এসেছে থার্ড পার্টি বা পরিবার, কিন্তু তার সমস্যার অন্যতম কারণ ব্যাক অফ মাইন্ড তার কিন্তু যথেষ্ট ক্লিয়ার রয়েছে তার নিজেকে নিয়ে বা তার লাইফ নিয়ে, কিন্তু পরিবারের একটা চাপে বা সেকলে সে বাঁধা পড়ে গেছে। এই রকম অবস্থা তোমার প্রিয় মানুষটি আজকের সকালে, এবং সেই যে কাল থেকে খুব কষ্টের মধ্যে আছে। বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি তার পরিবার ফ্রেন্ড হেলদি বাউন্ডারি সেট করে তার নিজেকে তারই মধ্যে রাখতে চায়, একটা হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রাখতে চায় তোমার প্রিয় মানুষটি। যে কোনো উপায়ে
যে কোনো উপায়ে এখান থেকে সে পালাতে চাইছে বা এই মানুষজনের কাছ থেকে নিজেকে মুক্ত করতে চাইছে হেলদি বাউন্ডারি একটা সেট করে, এবং হচ্ছে কি না সে নিজেকে একটা নিরাপদে রাখতে চায় সব থেকে বড় কথা। কারণ সে যে সকল মানুষগুলোকে ভরসা করেছিল তারা সেই ভরসার মান রাখেনি, তার জন্যই সে আজকে পালাতে চায়। সে জীবনটাকে এক ভেবেছিল, কিন্তু সেই মানুষগুলো তাকে বানিয়েছে এরকম। সে চেয়েছিল এইরকম একটা পজিটিভ তার লাইফ হোক, একটা খুশি আনন্দের হোক, কিং বা কুইনের মতো সে লাইফ কাটাক কি না, কিন্তু তার ফ্যামিলির লোক এইরকম বানিয়েছে, তার জন্য সে পালাতে চাইছে। তাই হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছে। তোমার হয়তো মনে হবে যে পরিবারকে তো প্রচুর গুরুত্ব দেয়, অবশ্যই সেটা গুরুত্ব দিয়েছিল বলেই তো আজকে এই দিনগুলো তাকে দেখতে হচ্ছে ফ্রেন্ড। আজকে সেই মানুষটার কথা মনে করছে যে তাকে প্রচুরভাবে প্রোভাইড করেছিল ইমোশনালিভাবে, হ্যাঁ না, ইমোশনালিভাবে প্রচুর প্রোভাইড করেছিল। আজকে সেই মানুষটার কথাই তার মনে হচ্ছে যে সেই মানুষটা আজকে গেল কোথায়, এবং সে তোমাকে ভুলেনি ফ্রেন্ড। তুমি ইমোশনালিভাবে যে প্রচুর প্রোভাইড করেছিলে না, সে ভুলেনি, তোমাকে অনেক সস্তা ভেবে নিয়েছিল মানুষটা। আজকে তার হাল দেখো, সে এককালে তোমাকে সস্তা ভেবেছিল, কিন্তু আজ তাকে মানুষ বুঝিয়ে দিয়েছে যে তুমি সস্তা, অন্য কেউ নয়, হ্যাঁ না ফ্রেন্ড। তো সে কিন্তু তোমার কথাই ভাবছে ফ্রেন্ড। সে জানে যে তুমি অনেক ভালো আছো, অনেক পজিটিভ আছো, সুখে আনন্দে রয়েছো। তার এমনটাই মনে হয়েছে, সে দুঃখী থেকে গেল এই রকম। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। একটা প্রোভাইড করতে চায় ফ্রেন্ড, এই যে পালাতে চায় না, এ কিন্তু পালিয়ে গিয়ে সেই মানুষটার সঙ্গে সাক্ষাৎও করতে চায়, কি তার সঙ্গে প্রোভাইড করতে চায় যে মানুষটা এক সময় প্রচুরভাবে ইমোশান দিয়েছিল মানুষটাকে, হ্যাঁ না, এই মানুষটাকে দিয়েছিল। সে ইমোশনাল মানে বিভিন্নভাবেই মানে সব দিক থেকে পরিপূর্ণ করে রেখেছিল। সেই মানুষটাকে কিছু একটা দিতে চায়, তোমার প্রিয় মানুষটা একটু প্রোভাইড করতে চায়। কারণ কি বলো তো ফ্রেন্ড, এই যে রিইউনিয়নের পোর্টাল একটা এই সময় এনার্জি হাই হচ্ছে সামনে, যেহেতু রয়েছে ফুল মুন, সেই জন্য তো অবশ্যই একটা ক্রেভিং হবে, পরিস্থিতি একটা বদল আসবে। বা হচ্ছে আমি তোমাদেরকে বলে রাখি ফ্রেন্ড, গত 4-5 দিন ধরে তোমরা প্রায় ডাউন ফিল করছো প্রচুর, বা হচ্ছে তোমাদের কোনো কিছুতে মন লাগছে না, মানে নিজেকে নিজের মধ্যে কানেক্ট করার চেষ্টা আপ্রাণ করে যাচ্ছ, কিন্তু হচ্ছে না। জীবনটা যেন গোয়েন্দা ফ্লোতে আপনি আপ উড়ে উড়ে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এটা হচ্ছে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম ফ্রেন্ড যে এই 7/7 পোর্টালের এনার্জি এফেক্ট, একে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে। আমি তোমাদেরকে বলেছিলাম 15 তারিখের পর তোমরা যদি কাজ করো তাহলে ঠিক হয়ে যাবে। যারা কাজ করেছো তোমরা ব্যালেন্সে চলে এসছো, অনেকে তো শরীরের উপরও বিশালভাবে এফেক্ট পড়েছে এই পোর্টালের এনার্জি। এবং শিওর থাকো ফ্রেন্ড, এবং নিজের উপর কাজ করো, এবং কাজ করলে দেখবে অনেকটা তুমি নিজেকে ব্যালেন্সে নিয়ে চলে আসতে পারবে। এবং হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো ফ্রেন্ড, যে হ্যাঁ যা হচ্ছে সবই ভালোর জন্য। আর এই ডেট পোর্টালে না তুমি দেখবে যেন একটা মিরাকেল হতে চলেছে। তোমরা কাজ করো ফ্রেন্ড নিজের উপরে, নিজের সেলফ লাভে, নিজের লাইফে যে সকল সোল পারপাস রয়েছে, লাইফ পারপাস রয়েছে, তোমার ফ্যামিলি রয়েছে, তুমি জব করো, স্টাডি করো, বিজনেস করো, সব কিছুতে হয়তো মন লাগছে না আজকে, কিন্তু তুমি মন লাগানোর চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড। যে কোনো উপায়ে মন লাগানোর চেষ্টা করো। তোমাকে যেন হাওয়াই উড়িয়ে দিচ্ছে এরকম মনে হচ্ছে, যে কোনো কিছু যেন মনকে ছুঁছে না। যা কিছু করি না কেন সব যেন মনকে ছুঁছে না, বাইরে সব উড়ে উড়ে চলে যাচ্ছে এইরকম জিনিসটা। কিন্তু এটা হচ্ছে এনার্জির এফেক্ট ফ্রেন্ড, আর কিছু নয়। এবং মনের উপর প্রচুর এফেক্ট করছে। এবং যারা হাই ভাইব্রেশনে রয়েছে, যারা হচ্ছে নিজেকে সেলফে প্রচুর কন্ট্রোল করেছে, প্রচুর কাজ করেছে, তাদেরও হাল খারাপ করে দিয়েছে ফ্রেন্ড। তোমাদের ইস্যু যদি থাকে সেগুলোর উপরও কাজ করো, এবং তোমরা চেষ্টা করো মেডিটেশান করার, ভালো খাওয়া দাওয়া, ঘুম, এই জিনিসগুলো একটু কন্ট্রোল করার। মন তোমাকে বারবার ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, বারবার ঝামেলা তৈরি করার চেষ্টা করবে। এই জিনিসগুলোকে একটু তুমি হিল করো, বা সেগুলোর উপর একটু ফোকাস করো, ঠিক আছে ফ্রেন্ড। এবং কিছু জিনিসকে লেট গো করারও চেষ্টা করো ফ্রেন্ড। কোনো নেগেটিভ থিঙ্কিং যদি তোমাকে বারবার এফেক্ট করে, ঝামেলা তৈরি করে, তো সেই থিঙ্কিংগুলোকে একটু সাইড করে দেওয়ার চেষ্টা করো, বা ওই থিঙ্কিংকে ফেঁসে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার করে দেবে না। এই জিনিসগুলো একটু করার চেষ্টা করো, দেখবে কয়েক দিনের মধ্যে অবশ্যই এই জিনিসটা একটু ব্যালেন্সে চলে আসবে। কারণ সামনে আবার ফুলমুন রয়েছে, তো সেই এনার্জিও ভারী পড়বে। তার জন্য একটু নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো, ঠিক আছে।
তো যা হচ্ছে ফ্রেন্ড ভালোর জন্য, পরে গিয়ে বুঝতে পেরে যাবে যে সত্যি ভালোর জন্যই সব কিছু হচ্ছে, ঠিক আছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজকে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল আরও কী চলছে। নিজেকে রাইজ করতে চায়, এই পারিবারিক বন্ধন থেকে সে নিজেকে মুক্ত করতে চায়, হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে সানের মতো রাইজ করতে চায়। পারিবারিক বন্ধন হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে, এরকমও হতে পারে যে তার জীবনে একাধিক মানুষজনকে গুরুত্ব দিয়েছিল, একাধিক মানুষকে পরামর্শ নিয়েছে, তাদের হিসেবে নিজের লাইফ কাটিয়েছে, তারা যে যেমন সিদ্ধান্ত দিয়েছে সেই অনুযায়ী লাইফ কাটিয়েছে, যার ফলে তার জীবনে কোনো আশাই পূরণ হয়নি, না সে নিজের জন্য কিছু করতে পেরেছে এই রকম টাইপের। কেবলমাত্র হয়তো সে আশপাশের মানুষকে দেখেছে, নিজের ভেতরকার ইনটিউশন, নিজের যে ইচ্ছে চাওয়া পাওয়া এই জিনিসগুলোকে হয়তো এতটা গুরুত্ব দেয়নি। পরিবারকে সবথেকে বেশি মাহাত্ম্য দিয়েছে, পরিবারকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আজ নিজের উইল পাওয়ারটা শেষ হয়ে গেছে, নিজের অস্তিত্ব খারাপ হয়ে গেছে। আজ তার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়। ফার্স্টেই বলে দিয়েছে যে পরিস্থিতি থেকে, এই সকল কার্মিক মানুষদের কাছ থেকে আমি দূরে কোথাও চলে যাই, কারণ তার লাইফকে পুরো স্টক করে দিয়েছে। হতে পারে এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ হতে পারে, কারণ এই সময় ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একটু হাই হয়ে গেছে ফ্রেন্ড। তো হতেই পারে অনেকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা তোমার প্রিয় মানুষটির উপরও ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, যেটা তাকে এক জায়গায় বন্দি করে দিয়েছে। এখানে তার অর্থনীতি মানসিক দিক থেকে দুদিক থেকে বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আরও কী চলছে। নিজেকে রাইজ করতে চায়, সে চাইছে যে থার্ড পার্টি যারা আছে তাদেরকে ছেড়ে দিয়ে সেই মানুষটার কাছে সে আসতে চাইছে। সেই মানুষটা, যেই মানুষটার সঙ্গে তার ইমোশান রয়েছে, সেই মানুষটা আজ তার পাশে নেই, অনেক দূরে রয়েছে সেই মানুষটা, এবং সে চাইছে ওই মানুষটার কাছেই আমি চলে যাই এবং এই থার্ড পার্টি যারা রয়েছে তাদেরকে সাইড করে, তাদেরকে দূরে সরিয়ে সেই মানুষটার কাছে যেখানে তার ইমোশান রয়েছে, সে চাইছে ওইখানেই আমার ভিক্টরি বা ওই মানুষটার সঙ্গে আমি থাকতে পারবো, এবং সেই জন্য যাওয়ার একটা পরিকল্পনা এবং প্রোভাইডও করতে চাই তোমার প্রিয় মানুষটি। ভিক্টরি একটা চাই সেই মানুষটার সঙ্গে, সে কিন্তু অনেক দূরে, সে নিজেকে হয়তো অনেকখানি বদলে নিয়েছে, এমনও হতে পারে। আমি দেখব তাও সে যে মানুষটার সঙ্গে তার এনার্জি মানে ইমোশান রয়েছে, যে চাইছে তার সঙ্গে যে কোনো উপায়ে যে একটা মানসিক সম্পর্ক তৈরি হোক পুনরায়, সে কারণ ইমোশান রয়েছে ওই মানুষটার সঙ্গে, ভিক্টরি চাই, সে থার্ড পার্টিকে ছেড়ে আসতে চাই, কিন্তু থার্ড পার্টি এনার্জি এখনও হাবি রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে, তার জন্যই তো এত পেন। ডেভিল, যেই মানুষটা প্রচুরভাবে আনলিমিটেড প্রোভাইড করেছিল, হ্যাঁ না, ভিন্ন উপায়ে টাকা পয়সা মানি যা কিছু ছিল, প্রেম ভালোবাসা সব কিছু প্রোভাইড করেছিল, তারই সঙ্গে ডেভিলের মতো আচরণ করেছে এই মানুষটা। আজকে তার সেই কথাটা ভাবছে যে সেই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছিল যাকে আজ মনে করছে, আর সেই মানুষটার সঙ্গে কী করেছে, ডেভিলের মতো একটা বাজে রকম ব্যবহার করেছে এই মানুষটা, বাজে রকম ব্যবহার করেছে এই মানুষটা। তাকে ছাড়তে চায় না, মন প্রাণে রেখেছে, এবং সে চাইছে কি যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তাকে ফিউচারে রাখতে চায়, তার সঙ্গে একটা ভিক্টরি সে চায়, কারণ সে তার লাভার্স, সে এটাই চাইছে। সে ডেভিলের মতো আচরণ করেছে যেই মানুষটার সঙ্গে, তাকেই সে পাশে রাখতে চায়, ছাড়তে চায় না, ফিউচারে তার সঙ্গে থাকতে চায়, সে তার লাভার্স হয়। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে। তুমি নিজের উপর ফোকাস করেছো ফ্রেন্ড, নিজের পেন্টাকেল মানে নিজের কেরিয়ারের উপর, এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজের সেলফ গ্রোথে, নিজের হেলথের উপরও তোমরা অনেকে কাজ করছো, এবং নিজেকে রাইজ করার চেষ্টা করছো নিজের কেরিয়ারের উপরে, এবং বেটার কোয়ালিটির মানুষ বানানোর জন্য, একটা কিং আর কুইনের মতো, হ্যাঁ না, বেটার কোয়ালিটির একটা মানুষ বানানোর জন্য পরিকল্পনা করছো। তুমি চাও হ্যাপি ফ্যামিলি তোমার হোক, যে হ্যাপি ফ্যামিলি নিয়ে তুমি খুশি আনন্দে থাকবে, এবং জীবনে অনেকটা রাইজ তুমি করতে চাও, যে হ্যাপি ফ্যামিলি একটা হোক আমার জীবনে, বা তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, তুমি চাও এই মানুষটা সব কিছু ছেড়ে আমার কাছে আসুক, তুমি আর সে দুজনে
তুমি আর সে দুজনে এক হয়ে থাকতে চাও। থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, এই যে পরিবার থার্ড পার্টি যেটা নিয়ে তোমার প্রিয় মানুষটিও চিন্তিত, তুমিও চিন্তিত ফ্রেন্ড। আর সেই ফোকাসটা রাখার জন্য, অতিরিক্ত প্রায়োরিটি দেওয়ার জন্য আজকে তোমাদের সম্পর্ক এতটা খারাপ হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, যে কোনো মানুষের ক্ষেত্রে সম্পর্কে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, সম্পর্কে যে একটা জীবনসঙ্গী তার একটা স্থান অন্যরকম হওয়া উচিত। যখন তাকে ছেড়ে দিয়ে পুরো দুনিয়াকে সময় দিতে যাবে না, তখন সেই মানুষটার অস্তিত্বটা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। কিন্তু ওই মানুষটাই সারা জীবন সাথ দেবে, আর কেউ দেবে না। বাবা মা যতই প্রিয় হোক, কাছের হোক ফ্রেন্ড, হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু যতই যা করো, বাবা মা একটা টাইম পর্যন্ত সাথ দেবে, কি ছেলে মেয়েরা একটা টাইম পর্যন্ত সাথ দেবে, কিন্তু জীবনের বেশিরভাগ সময় একটা মানুষ সাথ দেবে। তার জন্যই তো তাকে জীবনসঙ্গী বলা হয়, তাই না? তো তাকে সেই জায়গাটা দেওয়া উচিত, সেই মর্যাদা, সেই সম্মানটা তাকে দেওয়া উচিত। তো এই মানুষটা তাকে সস্তা মনে করে বা ইজি মনে করে যে যা কিছু একটা ভেবে নিয়েছিল, এবং সে গুরুত্ব দিয়েছিল কোন মানুষগুলোকে, যারা লাইফ টাইম জুড়ে এতটাও সাথ দেবে না যতটা একটা জীবনসঙ্গী সাথ দিতে পারে। সে পরিবারকে গুরুত্ব দিয়েছে, সে আদার্স মানুষজনকে গুরুত্ব দিয়েছে, কিন্তু যাকে গুরুত্ব দেওয়ার কথা তাকে সে দেয়নি, যার ফলে আজ সে নিজে একলা হয়ে নিজে ফেঁসে গেছে। কি করে সম্ভব? মেল ফিমেল যে কেউ হতে পারে, দুজনের ক্ষেত্রে যদি একে অপরকে স্থান না দিয়ে, জায়গা না দিয়ে, পুরো দুনিয়াকে নিয়ে যদি তুমি বিজি হয়ে যাও, তো ওই মানুষটা একদিন তোমার লাইফে থাকবে না। আর যখন থাকবে না, তুমি একা হয়ে যাবে। কারণ যাদেরকে নিয়ে তুমি নাচানাচি করছে বা নাচানাচি করেছিল, তারা তো একটা টাইমে চলেই যাবে, তো স্বাভাবিক ব্যাপার। লাইফ টাইম জুড়ে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী তবে, আর বাকিরা আসবে চলে যাবে, এ স্বাভাবিক। তুমি তাদেরকে নিয়ে মাতামাতি করলে একদিন তুমি একলা হয়ে যাবে, কারণ ওই জীবন সঙ্গী বা সঙ্গিনী সে কতদিন হজম করবে বিষয়গুলো, তাই না? এটা সম্ভব নয়। সম্পর্ক বাঁচিয়ে সব কিছু করা উচিত। তুমিও থার্ড পার্টি নিয়ে চিন্তার মধ্যে রয়েছো ফ্রেন্ড। থার্ড পার্টি ফ্যামিলিও হতে পারে, সব থেকে বেশি ফ্যামিলির এনার্জি। তোমরা বিবাহিত যদি হও ফ্রেন্ড, সম্পর্কে থার্ড পার্টি প্রচুর ভূমিকা রয়েছে, পরিবারের এনার্জি। এবং সম্পর্কে একটা বিচ্ছেদও হয়ে গেছে, তোমাদের অনেক ডিভোর্সও হয়ে যেতে পারে। মানসিকভাবে ক্ষতবিক্ষত অবস্থায় তুমি রয়েছো, কনফিউশনে রয়েছো একটা লেডিকে নিয়ে। একটা লেডি প্রচুরভাবে খারাপ করে দিয়েছে, যার সঙ্গে মানসিক ফাইটিং একটা পরিবেশে তুমি আজও রয়েছো, বা মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে ফ্রেন্ড। এবং তুমি হচ্ছে মানে চাইছো যে এই সম্পর্কে একটা নিউ বিগিনিং হোক, নতুন করে শুরু হোক। তুমি চাইছো অবস্থা থেকে মুক্তি, সেও চাইছে এই অবস্থা থেকে মুক্তি। রাগ ইগো তোমার প্রচুর রয়েছে মানুষটার প্রতি, প্রচুর রাগ রয়েছে ফ্রেন্ড, প্রচুর অভিমান রয়েছে। রাগ ইগোর থেকে অভিমান প্রচুর রয়েছে। থার্ড পার্টির জন্যই সম্পর্ক খারাপ হয়ে গেছে। তুমি আজও কনফিউশনে রয়েছো, সম্পর্ক স্লো হয়ে গেছে। তোমরা অনেকেই চাও জাস্টিস, তোমরা অনেকেই চাও যে কোনোভাবে জাস্টিস হোক, একটা ন্যায় আসুক। ন্যায় তুমি চাইছো ফ্রেন্ড। তুমি অনেক হয়তো সহ্য করে নিয়েছো, আর নয়। যে মানুষটা আসুক, তো জাস্টিস একটা নিয়ে আসুক, সম্পর্কে একটা বদল আসুক, আগের মতো যা কিছু করেছিল সেগুলো আর রিপিট না হোক। এই রকম আমি দেখবো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কবে দিকে ফিরতে পারে। সে তো একটা ট্রাভেলিংয়ের এনার্জিতে আছে, বা সে কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছে এবং বেরিয়ে গিয়ে একটা প্রোভাইড করতে চায় তার প্রিয় মানুষটিকে। আমি দেখবো যে সে কত দিনের মধ্যে ফিরতে পারে। সে হয়তো 2 সপ্তাহ মতো সময় লেগে যেতে পারে ফ্রেন্ড, আসতে পারে। কিন্তু আজকে কনফিউশনে আছে তোমাকে নিয়ে। সে তোমার কাছে আসবে কি আসবে না, এই মুহূর্তে কনফিউশনে রয়েছে, কারণ তার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়। সে মানে 50-50 অবস্থাতে, আসতে পারে না আসতে পারে। তবে 2 সপ্তাহ সময় লেগে যাবে, কারণ এই যে বর্তমান আজকের দিনে যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জি বলছে যে সে কিন্তু ক্লিয়ার সিদ্ধান্ত তার কাছে নেই। মনে হচ্ছে যাব, মনে হচ্ছে যাব না। কারণ কি বলো তো, সে তোমার সঙ্গে যে ডেভিলের মতো আচরণ করেছে না, সেটা হয়তো প্রতিশোধ তুমি নিতে পারো, তার ভয় রয়েছে। তার জন্য একটু টাইম লাগে, 2 সপ্তাহ মতো সময় লেগে যেতে পারে ফ্রেন্ড। তাই একটু সময় তোমাকে অপেক্ষা করতে হবে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার কি করা উচিত। তুমি এই ফাইটিং অবস্থা থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড। মন মস্তিষ্কে যে ফাইটিং রয়েছে, তুমি তোমার পাওয়ারকে চেনো, তোমার পাওয়ারের মধ্যে তুমি আসো, নিজেকে এক জায়গায় স্থির করো। তুমি অপেক্ষায় আছো, থাকো, কোনো অসুবিধা নেই। তুমি অ্যাকশান নিও না, তোমার পাওয়ারকে তুমি বোঝো, তুমি কিং বা কুইন। তুমি সামনের দিকে এগিয়ে যাও, লাইফে ভিক্টরির জন্য ভাবনা চিন্তা করো ফ্রেন্ড। যে জীবনে থাকবে না,
তুমি তাকে উপযুক্ত পরিবেশ দিলে সে অবশ্যই থাকবে। যদি তুমি পরিবেশ দেওয়া সত্ত্বেও সে থাকতে চাইছে না, তো সেক্ষেত্রে তোমার কিছু করার নেই। তুমি চেষ্টা করেছো সম্পর্কে বাঁচিয়ে রাখার, তো হয়নি, তুমি কি করবে? সম্পর্কে দুজন মানুষের ভূমিকা থাকা খুবই জরুরি। একজনের দ্বারা সম্পর্ক লং টাইম টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। সম্পর্ক দুটো মানুষের দ্বারা, একজন কেউ পারবে না। অন্য সম্পর্ক একজন পারে টেনে নিয়ে যেতে, কিন্তু এই যে জীবনসঙ্গী সঙ্গিনীর সম্পর্ক, লাভার্সের সম্পর্ক, এই যে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এ কোনো দিনও একজনের উপর থাকে না। সম্পর্ক একজন কোনো দিনও টেনে নিয়ে যেতে পারবে না। তাই তোমাকে বলা হচ্ছে তুমি মানসিক দিক থেকে প্রচুর চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড। সেখান থেকে বেরিয়ে যাও এবং তুমি তোমার নিজের পাওয়ারকে চেনো, নিজের সেলফ গ্রোথে ফোকাস করো ফ্রেন্ড। মানুষটা এই সময় কনফিউশনে আছে, কিন্তু সিদ্ধান্ত নিতে তার কত সময়, তাই না? কনফিউশন থেকে বেরিয়ে গিয়ে একটা সিদ্ধান্ত অবশ্যই তোমার জন্য নেবে ফ্রেন্ড, এবং সিদ্ধান্ত নিয়ে তোমার কাছে ফিরতে পারে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ারও রয়েছে সঙ্গে। এখানে রয়েছে সামান্য রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে তোমাকে একদম ক্লিয়ার কাট মেসেজ ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে একটা টাওয়ার হয়েছে এবং সে কিন্তু প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ ইগোতে প্রচুর রয়েছে। যে কোনো উপায় এখান থেকে পালিয়ে গেলেই বাঁচি, এইরকম একটা তার মেন্টালিটি ফ্রেন্ড। সে কিন্তু প্রচুর চাপের মধ্যে একটা রয়েছে, কারণ থার্ড পার্টির সঙ্গে একটা টাওয়ার হয়ে গেছে। গতকাল রাতেও ঠিক সেম এনার্জি এসেছিলো যে থার্ড পার্টির সঙ্গে একটা টাওয়ার মুভমেন্ট হয়ে গেছে, কিন্তু আজকে সকালেও ঠিক একই এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। কারণ থার্ড পার্টির সঙ্গে জোরালো কিছু একটা ফাইট হয়ে গেছে, একটা টাওয়ারের মতো নেগেটিভ কোনো ঘটনা ঘটে গেছে, যেখান থেকে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে যেতে চায়। কারণ এই যে পোর্টাল, এমন একটি পোর্টাল যে মানুষের ফেক যে বিষয়, যে এই মানুষটা ফেক, কতটা সে ফেক, সেটাকে কিন্তু বার করে নিয়ে আসার কিন্তু এই পোর্টালের অন্যতম ভূমিকা। কারণ স্পিরিচুয়াল পোর্টাল মানেই কি নিট, পিওর আধ্যাত্মিকতা, একদম স্বচ্ছ যাকে বলা যায়। আধ্যাত্মিকতাতে কোনো ধোকাধারি নেই, আর বাকি সবগুলো তো আলাদা বিষয়, তাই না? এখানে পিওর হতে হবে, তাই ফেক জিনিস সামনে চলে আসবে। তোমার প্রিয় মানুষটির জীবনে যে ফেক সম্পর্কগুলো ছিল, যে থার্ড পার্টির না ফ্রেন্ড, সেইগুলো সামনে চলে আসছে, তাই জন্য টাওয়ার মুভমেন্টে সে পড়ে গেছে। এটা তোমার জন্য একটা ভালো মেসেজ ফ্রেন্ড, যে থার্ড পার্টির সঙ্গে টাওয়ার মানে তার সঙ্গে যে ধরনের ভূমিকা বা ব্যবহারগুলো করেছিল, সেগুলো সব কিছু ফেক ছিল, সেটা খুব ভালো করেছে বুঝতে পারছে, তার জন্যই টাওয়ার ফেস করছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।